সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরল সহজ সমীকরণ অধ্যায়ের অর্থাৎ তোমার নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 12তম অধ্যায়ের একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হলো বজ্রগণন পদ্ধতি বা আর গণন পদ্ধতি, যে কোনো নামে আসতে পারে। বিগত দুটি ক্লাসে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি দেখাইছি। এখন বজ্রগণন বা আরোগণন পদ্ধতি দেখাবো। এই বজ্রগণন বা আরোগণন পদ্ধতিতে প্রথমে সমীকরণগুলোকে সমান সমানের বাম দিকে, মানে প্রত্যেকটা পদকে তোমার এক্স এর পদ, ওয়াই এর পদ এবং ধ্রুবপদকে সমীকরণের বাম দিকে আগে আনতে হবে। যেমন যদি এক্স প্লাস ওয়াই সমান সমান বি আছে, এ আছে ধরো, এই জায়গায় যদি আমি এই পাশে আনি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এ সমান সমান 0। অর্থাৎ এটা হলো ধ্রুবপদ, এটা হলো এক্স এর পদ, এটা ওয়াই এর পদ, এটা হলো ধ্রুবপদ। ধ্রুবপদটাকে তোমার সমীকরণের বাম পাশে আনতে হবে। তাহলে এরকম যদি আমরা এই সমীকরণকে আনি আগে, তাহলে এক্স প্লাস 3y মাইনাস 1 সমান সমান 0 আনলাম। 2x মাইনাস 5y মাইনাস 13 ইকুয়াল 0। এখন আমরা সমীকরণ সাজানো শেষ। যদি আমাদের x বা y এর পদ না থাকে, যেমন আছে এখানে ধরো 3x সমান সমান 7 আছে, তখন এই পদটাকে আমরা এই আকারে কেমনে সাজাবো? তখন এই পদটাকে আমরা সাজাবো 3x, যেহেতু y এর পদ নাই এখানে, তাহলে প্লাস দিয়ে 0y দিবা, তারপরে মাইনাস 7 সমান সমান 0। তাহলে যে কোনো পদ যদি না থাকে আমরা 0 দিয়ে ওই চলকটা আমরা লিখবো। এখন আমরা লিখব আর গণন পদ্ধতি, আর গণন করে পাই। তাহলে প্রথম আছে এক্স এর পদ, তাহলে আমরা এক্স লিখলাম। এখন এক্স এর পদটা আমরা রাইখা আর বাকিগুলো আমরা ক্রস গুণন করব, অর্থাৎ আর এইভাবে গুণ করব। এখন এই গুণনের ক্ষেত্রে আমাদের প্রথমে চিহ্ন গুণ করতে হবে, তারপরে সহগ গুণ করতে হবে। আমাদের এখানে চলক আমরা উপরে লিখবো, চলক এই গুণের ক্ষেত্রে আমরা লিখবো না। তাহলে আমরা যদি এক্স এর মানটা বের করি, তাহলে এক্স এর পদটা বাদ, তাহলে আমাদের বাকি থাকে 4টা পদ, ওয়াই এর 2টা আর ধ্রুবপদ 2টা। তাহলে আমরা যদি আর এইভাবে গুণ করি, আগে চিহ্ন গুণ করব, প্লাস আর মাইনাসে মাইনাস, 3 13 39। এখন সূত্র দিব আমরা মাইনাস, তারপরে গুণ করব আমরা এইভাবে, মাইনাস আর মাইনাসে প্লাস, 5 5। তাহলে আমাদের এক্স এর কাজ শেষ। এখন আমরা ওয়াই এর কাজ করব। তাহলে ওয়াই এর কাজ যখন করব, তাহলে ওয়াই এর পদগুলা বাদ যাবে। তাহলে ওয়াই এর পরে যে ধ্রুব সংখ্যাটা আছে উপর থেকে আমরা এইভাবে ক্রস গুণন করব। তাহলে 1 আর 2 যদি আমরা গুণ করি, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 2, সূত্রে দিব মাইনাস, তারপর আমরা গুণ করব এইভাবে, এক্স এর সহগ এখানে 1 1 আর এখানে মাইনাস 13, তাহলে প্লাস আর 1 প্লাস মাইনাসে মাইনাস, 13 কে 13। এখন আমরা ধ্রুবপদ করব, ধ্রুবপদের ক্ষেত্রে আমরা 1 দেব এখানে। এখন ধ্রুবপদ বাদ, তাহলে আমরা এইভাবে গুণ করব। সবসময় আমাদের যে চলকটা বাদ দিব বা যে পদগুলা বাদ দিব, তার পরেরটা থেকে গুণ করতে হয়। যেমন ধ্রুবপদের পর আমাদের কি আছে x, তাহলে x এর সাথে আমরা এইভাবে ডান দিক থেকে ক্রস গুণন করব। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 5, আর এখানে কত, x এর সহগ কিছু নাই মানে 1। তাহলে 1 দিয়ে যদি আমরা 5 গুণ করি, 5 কে 5, তাহলে মাইনাসের 5, সূত্রে দিলাম মাইনাস। আমরা এখন গুণ করি এটা, প্লাস আর প্লাসে প্লাস, 3 দুগুণে 6। এখন আমরা ক্যালকুলেশনটা করি, x মাইনাস এখানে 44, মাইনাস আর মাইনাস থাকলে যোগ করতে হবে, y মাইনাস 2 মাইনাস 7 প্লাস 13 সমান সমান 1 বাই মাইনাস 5 আর 6 যোগ করলে 11। তাহলে x বাই মাইনাস 44, y বাই কত 13, প্লাসের আর 2 হলো মাইনাসের। তাহলে প্লাস আর মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, 13 থেকে 2 বাদ দিলে 11, বড় সংখ্যার আগে প্লাস আছে সেজন্য আমরা প্লাস দেব, 1 বাই মাইনাস। এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব করা শেষ। এখন আমরা আলাদা আলাদা x এর মানটা বের করব। এখন আমি যদি এই জায়গায় করি এটা নিচে, তাহলে অতএব আমরা x বাই
মাইনাস 44 ইকুয়াল 1 বাই কত ধ্রুবপদ নেব, x এর সাথে একবার ধ্রুবপদ নেব, y এর সাথে একবার ধ্রুবপদ নেব, তাহলে মাইনাস 11। তাহলে বা আমরা যদি আর আর গুণ করি মাইনাস 11x সমান সমান মাইনাস 44 বা x ইকুয়াল মাইনাস 44 বাই মাইনাস 11, তাহলে অতএব x সমান সমান 4। আমরা যদি এখন y এর মানটা বের করি তাহলে y বাই 11 ইকুয়াল 1 বাই মাইনাস 11। এখন আমরা যদি আর আর গুণ করি মাইনাস 11 y ইকুয়াল 11 আর 1 গুণ করলে 11, তাহলে y ইকুয়াল 11 বাই মাইনাস 11, তাহলে অতএব y ইকুয়াল মাইনাস 1। 11 ভাগ করলে মাইনাস 1, তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি, তাহলে 4 আর হলো মাইনাস 1। তোমরা এভাবে আর গণন বা বজ্র গণন পদ্ধতিতে সমাধান করবে।